সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেছেন যে আমি এই সৃষ্টি জগতের মধ্যে আমার নিদর্শন রেখেছি। আমি মানুষের কলবে, নফসে, রুহের মধ্যে আমার নিদর্শন রেখেছি। আর কোরআনের আয়াতের মধ্যে আমি আল্লাহ আমার নিদর্শন রেখেছি। সৃষ্টির মধ্যে নিদর্শন কিভাবে একটু খেয়াল করে দেখুন। আল্লাহর সৃষ্টির দিকে তাকলে যে কোনো মানুষ স্রষ্টার পরিচয় পেতে পারে। প্রথম কথা হচ্ছে, আল্লাহর নবী আমাদেরকে স্পষ্ট বলেছেন, তুজাক্কিরু বিল ইল্লাহি ওয়ালা তুজাক্কিরু বিল্লাহ। আল্লাহর নিদর্শনগুলো নিয়ে তোমরা চিন্তা করে আল্লাহর পরিচয় লাভ করো, কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করো না, কারণ আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো কুল কিনারা নাই। আল্লাহর নিদর্শন কিরকম কখনো যদি কাউকে বলেন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আল্লাহর নিদর্শন আমরা তিন জায়গায় খুঁজে পাই। আল্লাহর সৃষ্টির মধ্যে, আমার নিজের অন্তরে, প্রত্যেকের অন্তরে, আর কোরআনের আয়াতে। আমি একটা একটা করে উদাহরণ দিই। আপনারা কি জানেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই কাফিররা উটের দিকে তাকায় না? উটকে আমি আল্লাহ কত ইউনিক করে সৃষ্টি করেছি। কি জন্য উটের কথা বলেছেন? কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে উট একমাত্র প্রাণী যাদের মধ্যে একটা আশ্চর্য রকমের বৈশিষ্ট্য আছে। উট ইচ্ছা মতো পানি পান করে 20-25 দিনের পানি নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে, এবং যখন গলা শুকায় যায় ভেতর থেকে পানি এনে গলা ভেজাই আবার নিচে দিয়ে দিতে পারে। আপনার কি মনে হয় কোনো স্রষ্টা ছাড়া এমনি এমনি, যেরকম নাস্তিকরা বলে, এমনি এমনি যদি দুনিয়া সৃষ্টি হয়ে যেত, এরকম ইঞ্জিনিয়ারিং পসিবল ছিল? আচ্ছা, সব প্রাণীগুলো আবার সমান বৈশিষ্ট্যের নয়। উটের একটা বৈশিষ্ট্য বললাম, কিন্তু উটের গতি সবচেয়ে বেশি নয়, গতি সবচেয়ে বেশি চিতাবাঘের। চিতাবাঘ 3 সেকেন্ডের মধ্যে 60 কিলোমিটার গতি তুলতে পারে। জিরো থেকে, দাঁড়ানো থেকে 60 কিলোমিটার গতিতে এসে 3 সেকেন্ডের মধ্যে উঠে যেতে পারে। কি পরিমাণের গতি! আচ্ছা, চিতাবাঘের গতি সবচেয়ে বেশি, শক্তি সবচেয়ে বেশি নয়, শক্তি বেশি আফ্রিকান হাতির। আচ্ছা, হাতির শক্তি সবচেয়ে বেশি, কিন্তু চোখের দৃষ্টি সবচেয়ে প্রখর নয়। চোখের দৃষ্টি সবচেয়ে প্রখর হচ্ছে চিলের। চিল 3 কিলোমিটার, 3 মাইল উপর থেকে মাটিতে একটা পোকা পর্যন্ত দেখতে পায়, একটা পোকা। আচ্ছা, চিলের দৃষ্টিশক্তি সবচেয়ে বেশি, শ্রবণ শক্তি সবচেয়ে বেশি নয়। শ্রবণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে তিমি। একটা সাগরে যখন তিমি সাউন্ড করে, অন্য তিমি পানির মধ্যে 7 কিলোমিটার দূর থেকে ওই সাউন্ড শুনতে পায়। আচ্ছা, তিমির কিন্তু ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি নয়, সবচেয়ে বেশি ভালো ঘ্রাণ শক্তি হচ্ছে কুকুরের। এই জন্য ডগ স্কোয়াডের মধ্যে কুকুর রাখা হয়, কারণ কি, কুকুর শুকে অনেক কিছু লোকেশন দিয়ে দিতে পারে। আপনার কি মনে হয় কোনো স্রষ্টা ছাড়া যদি এমনি এমনি একটা সৃষ্টি হয়ে যাইতো, যেভাবে নাস্তিকরা বলে, এইরকম বৈচিত্র্য কি সম্ভব ছিল? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি তোমরা খুঁজে বের করতে পারবে না। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। দেখো একটু চেষ্টা করে, তুমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে তোমার দৃষ্টি ফেরত আসবে, কিন্তু এরপরেও তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহ তার সৃষ্টিকে কিভাবে ব্যালেন্স করেছেন, আল্লাহর সৃষ্টির দিকে একটু চিন্তা নিয়ে থাকলে বুঝবেন। আল্লাহ কাউকেই, কোনো সৃষ্টিকেই আল্লাহ সর্বশক্তিমান বানান নাই। কারণ কেউ যদি সর্বশক্তিমান হয়ে যাইতো আল্লাহ ছাড়া, তাহলে অন্যের উপর জুলুম করতো কিনা? একটা না একটা কমজোরি আল্লাহ রেখেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত চুয়ার হচ্ছে কুমিরের, এবং কুমির যখন তার মুখটা বন্ধ করে, এত শক্তি দিয়ে বন্ধ করে যে বাঘের মাথা ভেতরে দিলে ওইটা পিছিয়ে ফেলবে, এত শক্তি তার মুখটা বন্ধ করার। একবার বন্ধ করলে আপনি যদি ছোট্ট একটা বাচ্চা গিয়ে এরকম ধরে ফেলে, আর খুলতে পারবে না, কারণ কুমিরের চুয়ালের বন্ধ করার শক্তি আল্লাহ দিয়েছেন খুব বেশি, খোলার শক্তি খুবই কম। আল্লাহ একটা ব্যালেন্স করে দিয়েছে। মানব জাতির সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষের বুদ্ধি, জ্ঞান বুদ্ধি। এবার জ্ঞান বুদ্ধিতে আল্লাহ আমাদেরকে সবচেয়ে এগিয়ে দিয়েছেন। শক্তির দিক থেকে বাঘ আমাদের চাইতে এগিয়ে। এবার যদি বাঘের জ্ঞান বুদ্ধিও আমাদের মতো হইতো, তাহলে আমরা দুনিয়াতে বাঁচতে পারতাম না। কিন্তু আল্লাহ যেরকম তার সৃষ্টিকে ব্যালেন্স করেছেন, বোঝা যায় কোনো একজন স্রষ্টার সৃষ্টি ছাড়া বিশৃঙ্খলা জনিত এরকম সৃষ্টি কখনো সম্ভব না। তাই যে ব্যক্তি আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টির দিকে খেয়াল করে, সে ওইখান থেকে আল্লাহর পরিচয় পেয়ে যায়।
হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। কিন্তু এখানে আল্লাহ কথাটিকে একটু ভিন্নভাবে বলেছেন রাসূলকে পাঠিয়েছি উম্মিদের মধ্য থেকে, উম্মিদের জন্য। উম্মি কি পরে বলছি? আল্লাহ বলছেন আমি উম্মিদের মধ্য থেকে উম্মিদের জন্য একজন রাসূল পাঠিয়েছি। রাসূলের কাজ কি? অনেকগুলা। এখানে আল্লাহ 4টা কথা বলেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল মানুষের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, রাসূল মানুষের অন্তরকে পাক পবিত্র পরিশুদ্ধ করবেন। 3 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, রাসূল মানুষকে কিতাব শিক্ষা দিবেন। কিতাব বলতে এখানে পুরো শরীয়ত উদ্দেশ্য, হালাল হারাম যত কিছু আছে শরীয়তের হুকুম আহকাম। ওয়াল হিকমা, রাসূল মানুষকে হিকমত শিক্ষা দিবেন। এরপরে আল্লাহ বলেছেন ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, শুনো আমার বান্দারা, রাসূলকে আমি পাঠিয়েছি উম্মিদের জন্য, কিন্তু রাসূল শুধু উম্মিদের জন্য নবী নয়, ও আখারিনা মিনহুম, রাসূল আখারিনদের জন্য আল্লাহর নবী হয়ে এসেছেন, যারা এখনো দুনিয়াতে আসে নাই, পরে আসবে। এই আয়াত থেকে পরিষ্কার হয়ে যায় এই উম্মতের মধ্যে 2টা ভাগ আছে। এক ভাগের নাম হচ্ছে উম্মিয়িন, আরেক ভাগের নাম হচ্ছে আখারিন। এবার এরা কারা? প্রথম কথা হচ্ছে উম্মি তারা যারা আল্লাহর রাসূলের দাওয়াতের সরাসরি মুখাতাব ছিল, অর্থাৎ দুনিয়াতে আসার পরে ইসলামের দাওয়াত শুরু করে আল্লাহর নবী ঠিক আশেপাশে যে সমস্ত মানুষকে পেয়েছেন, যারা সরাসরি আল্লাহর নবীকে দেখেছে, আল্লাহর রসুলের জবান মুবারক থেকে ইসলামের দাওয়াত পেয়েছে, এদেরকে আল্লাহ উম্মি বলেছেন। খুদ রাসূলকেও আল্লাহ উম্মি বলেছেন। উম্মি শব্দটা এসেছে উম্মুন শব্দ থেকে। আরবি ভাষায় উম্মুন অর্থ হচ্ছে মা, আবার উম্মুন বলতে যে কোনো কিছুর মূলকে বোঝায়। আমার অস্তিত্বের মূল কিন্তু আমার মা। এভাবে কুরআন শরীফে আল্লাহ বলেছেন সবচেয়ে প্রথম যে জায়গায় আল্লাহ মানব বসতি এবং মানব জাতির জন্য তার ইবাদতের ঘর বানিয়েছেন, সেটা হচ্ছে উম্মুল কোরা। উম্মুল কোরা বলা হচ্ছে মক্কা শরীফকে। কোরা অর্থ হচ্ছে গ্রাম, কারিয়াতুন মানে গ্রাম, কোরা গ্রামের বহু বছর। উম্মুল কোরা সমস্ত গ্রামের মূল গ্রাম, সমস্ত গ্রামের মূল গ্রাম। এভাবে উম্মি বলা হয় এই সকল মানুষকে যাদের মধ্যে প্রকৃতির সেই সহজ সরল স্বভাবটা পাওয়া যায়, তেমন পেচগুচ পাওয়া যায় না। আরবের মানুষের একটা খাসলত ছিল, এরা মরুভূমিতে বড় হতো এবং এদের স্বভাব চরিত্রের মধ্যে একটা সরলতা পাওয়া যেত, যেটা বুঝছে ওটাই, দ্বিতীয় কোনো কথা নাই। আরবরা যখন আল্লাহর নবীর সাথে দুশ্মনী করেছে, মন দিয়ে দুশ্মনী করেছে, আর যখন দুস্তি করেছে সেটাও মন দিয়ে করেছে। এজন্য এদেরকে আল্লাহ উম্মি বলেছে। 2 নম্বর, নবীকে উম্মি বলার আরেকটা কারণ আছে। কারণ হচ্ছে এইটা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে দুনিয়াবি কোনো মাধ্যমে শিক্ষা দেন নাই, কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ তার নবীকে শিক্ষা দিয়েছেন। ধরেন মাধ্যম বলতে আমার নিজের লেখাপড়ার জন্য 2টা বা 3টা বিষয় খুবই জরুরি। একটা হচ্ছে কলম, একটা খাতাপত্র, বই যাই বলেন, একটা শিক্ষক, এই 3টা কমপক্ষে প্রয়োজন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে আমার নবী আপনি যা কিছু জানতেন না আল্লাহ নিজে আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ মধ্যখানে কোনো ওয়াসিলা রাখেন নাই। এই জন্য মধ্যখানে ওয়াসিলা রাখলে এই ওয়াসিলা আল্লাহর রসুলের চাইতে হয়তো বড় হয়ে যেত, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্রয় দেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রসুলকে আরেকটা কারণে দুনিয়াবি লেখালেখির মধ্যে ঢুকান নাই। এই কারণে যে আরবরা একটা অজুহাত খুঁজে পেত যে নবী মনে হয় নিজে ঘরে বসে কোরআন লিখে আমাদের সামনে এসে আল্লাহর কালাম হিসাবে পাঠ করেন, কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, হে নবী তুমি কখনো তোমার নিজের হাতে লেখো না। অর্থাৎ লেখনী বিদ্যা আমি আল্লাহ আপনাকে এজন্য শিক্ষা দেই নাই
কারণ আপনাকে লেখনী বিদ্যার ওসিলা ছাড়াই আমি আল্লাহ তামাম জ্ঞান দান করেছি, এক। আর দুই নম্বর, আপনি যেহেতু নিজের হাতে লেখেন না, আপনার চরিত্রের উপর কেউ দাগ লাগাইতে পারবে না। কিন্তু যদি আপনি নিজের হাতে লিখতেন, আগে থেকে অভ্যাস থাকতো, কেউ বলতে পারতো যে কোরআন মনে হয় নবী নিজে লিখেছেন। এখন আর এটা বলার সুযোগ নাই, কারণ আমাদের নবী কখনো লিখতেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, তাই আরবরা কয়েকটা অজুহাত দিয়েছিল। বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এটা বানিয়ে বানিয়ে কবিতা বলেন। আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শি'r ওমা ইয়ানবাগী লাক, আল্লাহ আপনাকে কবিতা শিখান নাই, কারণ কবিতা আপনার শানের সাথে যায় না। ইয়া রাসূলুল্লাহ, কবি তো দুনিয়ার আম মানুষের মতো একজন মানুষ। নবী আর কবির মধ্যে তো তফাৎ আছে। নবীকে যদি কবি হিসাবে দেখা শুরু হয়, তাইলে নবীর মর্যাদা কমে যাবে। এই জন্য আল্লাহ তার নবীকে কবিতা শিক্ষা দেন নাই। আমাদের নবী সেই আরবে জন্মগ্রহণ করেছেন যে আরবে মানুষ হাঁটতে বইতে কবিতা পড়ত, অথচ আমাদের নবী জিন্দেগিতে একটা কবিতা বলেন নাই। একদিন একটা কবিতা বলতে গেছিলেন, 2 লাইন পরে পেছ লেগে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বিশ্বাস আরো পাকা হয়ে গেল যে আপনি আসলেই আল্লাহর নবী। আল্লাহ বলেছেন তিনি আপনাকে কবিতা শিখান নাই, আপনি আসলেই কবিতা শিখেন নাই। 2 লাইন কবিতা বলতে পারেন নাই, এর আগে পেচ লেগে গেছে। পেচ লাগার কারণে আমার বিশ্বাস হয়ে গেছে আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন লেখনী বিদ্যার, পড়ন বিদ্যা বা এই টাইপের কোনো ওসিলা ছাড়া আল্লাহ আমাদের নবীকে শিক্ষাদান করেছে। মধ্যখানে কোনো ওসিলা রাখেন নাই। আরেকটা হাদিস থেকেও আমরা বুঝতে পারি, জামিউত তিরমিজি কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজে খুব দেরি করে আসলেন। এত দেরি করলেন যে সাহাবীরা বলেছেন আমাদের মনে হলো আমরা সূর্য মনে হয় দেখে নেব। এই অবস্থায় আল্লাহর নবী এসেছেন, এসে একটু দ্রুত ফজরের নামাজ শেষ করেছেন। শেষ করে বলেছেন কেউ জায়গা থেকে নড়বে না, বসো। কি জন্য দেরি করেছে আজকে কাহিনীটা বলবো। তো সাহাবীরা অধীর আগ্রহী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বললেন, শোনো, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হচ্ছে এরকম যে, স্বপ্নটা দেখেছেন কখন? দেখেছেন ওই সময় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন। তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে একটু ঘুম লেগে গিয়েছিল। মাঝে মধ্যে ক্লান্তির কারণে তো এরকম হইতেই পারে। তো সেজদায় গিয়ে একটু ঘুমটা লেগে গিয়েছিল, ওই সময়ে তিনি স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে দেখলাম আমি রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি স্বপ্নে আমার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বড় সুন্দর সূরতে দেখেছি। আল্লাহ গায়েবুল গায়েব, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে কাউকেই এই দুনিয়াতে সাক্ষাৎ দেন নাই, একমাত্র তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। দেখেন কুরআন শরীফে একটা বড় আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, কারণ কুরআন শরীফ ওপেন, আমরা সবাই এখান থেকে আদব শিখব। আল্লাহ যখন ডেকেছেন, কি ডেকেছেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই নামে ডেকেছেন। আল্লাহ আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন, নবীকে নাম ধরে ডাকাডাকি করা যাবে না, ডাকলে ডাকতে হবে হে নবী, হে রাসূল, এগুলা বলে। কিন্তু স্বপ্নের মধ্যে কেন আল্লাহ নাম ধরে ডেকেছেন? হযরত আল্লাহ শেখুল হাদিস আল্লামা হবিবুর রহমান সাহেব রারাইল মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর বলেছিলেন যে মুহাম্মদ নামটাও তো আল্লাহ বড় শখ করে রেখেছেন। যখন প্রাইভেট মিটিং হচ্ছে স্বপ্নের মধ্যে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নেই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় শখ করে তার নবীকে সেই নাম ধরে রেখেছেন যে নামটি আল্লাহ মায়া করে রেখেছিলেন। তো আল্লাহ ডাক দিলেন ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী বলছেন, আমি জবাব দিলাম লাব্বাইকা ইয়া রব। কি বুঝলাম আমরা? আল্লাহ ডাক দিলে কিভাবে জবাব দিতে হয়? লাব্বাইক বলে। এই জন্য আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন হজ করতে যাই, উমরা করতে যাই, আমরা এটা পড়ি লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, আপনি কি জানেন ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথাবার্তা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন গল্প করতে চাচ্ছেন আর কি। জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন ফেরেশতারা কোন বিষয়ে কথাবার্তা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমার জানা নাই। হাদিসে এসেছে এবং আমি শুধু অনুবাদটা বলছি, আপনারা চিন্তা করবেন এটা কীরকম। আমার চিন্তার বাইরে এটা, আমি ব্যাখ্যা করতে পারবো না, জাস্ট অনুবাদ করছি।
আল্লাহ নবী বলেছেন যে তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতের হাত আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন, এবং আমি আল্লাহর কুদরতের হাতের যে শান্তির অনুভূতি সেটা আমার কল পর্যন্ত অনুভব করতে পেরেছি। এবং এমন একটা নূর আমার সামনে চমকালো, ফাআলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টির শুরুতে যা কিছু হয়েছিল আর সৃষ্টির শেষ দিন পর্যন্ত যা কিছু হবে আমার রব আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছেন। স্বপ্নটি বলা উদ্দেশ্য নয়, এটা সহি হাদিস কোনো কাহিনী নয়, কিন্তু হাদিস বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তার নবীকে কোনো ওয়াসিলা ছাড়াই শিক্ষা দান করেছেন, নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। এইটাকে আমরা এজন্য বলি উম্মি। উম্মি হওয়া আমাদের নবীর বেইজ্জতি নয়, বরং আরো ইজ্জতের বিষয়। আর উম্মি কেন? নবীকে আল্লাহ কেন দুনিয়াতে লেখান নাই? এজন্য, কারণ কেউ যেন কোরআনের উপর আঙ্গুল তুলতে না পারে। বুঝতে পেরেছেন? পরিষ্কার হয়েছে? আচ্ছা, তো আরবরাও ছিল উম্মি। একে তো লেখাপড়ার কালচার ছিল না। কিসের কালচার ছিল? মুখস্থ বিদ্যার কালচার। আরবরা সব কিছু মুখস্থ করতে পারত। আরবরা মানুষের নসবনামা পুরো মুখস্থ রাখতো। আরবের মধ্যে এরকম মানুষ ছিল যারা উটের নসবনামাও মুখস্থ রাখতো। একটা উটকে দেখলে বলতে পারতো ওই উটের বাপ, এই দাদা, ওই পর্দাদা, ওইগুলো তাদের মুখস্থ রাখতো। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত কবিতা মুখস্থ ছিল, এত সাহিত্য, ডাক্তারি পর্যন্ত তিনি জানতেন। অর্থাৎ আরবরা যা শুনতো সবই মুখস্থ হয়ে যেত। আল্লাহ এক এক জাতিকে এক এক জ্ঞান দান করেন, এক এক ধরনের জ্ঞান। আরবদেরকে আল্লাহ মুখস্থ বিদ্যা দান করেছেন। এই হচ্ছে, এই জন্য তারা লেখালেখির অভ্যাস ছিল না। আর দুই নম্বর, তারা ছিল খুব সহজ সরল। বদরের যুদ্ধে প্রথম যে সাহাবী শাহাদত বরণ করলেন তার নাম ছিল মিহজা। উমর রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস ছিলেন তিনি। তাকে উমর রাদিয়াল্লাহু মুক্ত করেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, বদরের যুদ্ধের প্রথম শহীদ। দুই নম্বর শহীদ ছিলেন উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু। আমি বদরের প্রান্তরে তাদের জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু বড় সহজ, মানে একেবারে আরবের উম্মি যাকে বলে। বদরের যুদ্ধ শুরু হয়েছে, সবাই যুদ্ধের আগ্রহী, আবার একই সাথে যুদ্ধের উৎকণ্ঠাও তো আছে। যুদ্ধের ময়দান তো আর কোনো সহজ কথা নয়। উমাইর ইবনে হুমাম যুদ্ধের ময়দানের পাশে বসে খেজুর খাওয়া শুরু করেছেন। মানে ওই চিন্তাও নাই যে এটা যুদ্ধ চলতেছে, খেজুর খাওয়া শুরু করেছেন। ওই সময় শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে আমার সাহাবীরা, আল্লাহর রাস্তায়, শাহাদাতের রাস্তায় এগিয়ে যাও। এই শাহাদাতের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যেটা 10টা আসমান জমিনের চাইতেও উত্তম। উমাইর ইবনে হুমাম শুনে বললেন, বাখিন বাখিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহ ওয়াহ, কি চমৎকার। আল্লাহ নবী বললেন, তুমি বড় আগ্রহী? তিনি বলেন, জি, আমি চাই ওই জান্নাতে যেতে। আমি কি যাব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তুমি ওই জান্নাতেই যাবে। তিনি বললেন, তাইলে বাকি খেজুর জান্নাতে গিয়েই খাবো। সব খেজুর ফেলে চলে গেলেন, মাঠে গিয়েই শাহাদত বরণ করে ফেললেন। এরা হচ্ছেন উম্মি। এই হচ্ছে উম্মিদের বৈশিষ্ট্য। যেটা বুঝছেন ওইটাই, আর কোনো পেশগুছ নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের উম্মতের, যারা বিজ্ঞান পড়েছেন বুঝতে পারবেন। আপনারা অ্যাটম চিনেন, অ্যাটমের মধ্যে থাকে নিউক্লিয়াস, আর আশেপাশে প্রোটন, ইলেকট্রন এগুলো ঘুরে। এটা উদাহরণ দিচ্ছি এই জন্য, এই উম্মতকে যদি এটা সার্কেল মনে করেন, সার্কেলের মধ্যখানে উম্মিয়িন আর আশেপাশে আখারিন। আখারিন কারা? আমরা, যারা নবীকে দেখি নাই, নবী দুনিয়া থেকে বিদায়ের পরে ইসলাম কবুল করেছি। তো উম্মিয়িন এবং আখারিন নিয়ে এই উম্মত গঠিত। আল্লাহ কি বলছেন? যে আমি উম্মিয়িন এবং আখারিন উভয়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। তার কাজ হচ্ছে, প্রথমটা, ইয়াতলু আলাইহিম আয়াতি, মানুষের সামনে তিনি আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন। আয়াত মানে কি আসলে? আমরা ওই দিন আমি জিজ্ঞেস করেছিলাম এক জায়গায়, একটা মাহফিলে আয়াতুল কুরসি তাফসীর করছিলাম। তো জিজ্ঞেস করেছিলাম, স্কুলের বাচ্চা, মাদ্রাসার বাচ্চারা ছিল, একবারে ছোটো ছোটো। জিজ্ঞেস করেছিলাম, বলো তো বাবা, আয়াতুল কুরসি, আয়াত মানে কি? এটা ছেলে খুব সরল মনে বলেছে, বাক্য। আমরা, তোমার বয়সে এই সেন্স ঠিক আছে, কিন্তু আসলে আয়াত মানে বাক্য নয়। সে বুঝতে পেরেছে তার মতো করে, বাচ্চা মানুষ, কিন্তু আয়াত মানে বাক্য নয়। বাক্য যেটাকে ইংরেজিতে আমরা সেন্টেন্স বলি,
আরবি ভাষায় বলা হয় জুমলা। জুমলা মানে বাক্য, পড়েছেন আপনারা যারা মাদ্রাসার ছাত্র। আয়াত মানে হচ্ছে নিদর্শন। কিসের নিদর্শন? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন। নিদর্শন কি জন্য দরকার? কারণ আল্লাহ গায়েব, আল্লাহকে দেখা যায় না। কোনো কিছু দিয়ে তো আল্লাহর পরিচয় পেতে হবে। এজন্য আল্লাহ দয়া করে আমাদের জন্য তিনটা জায়গার মধ্যে তার নিদর্শন রেখে দিয়েছেন। যে কোনো বুদ্ধিমান মানুষ ওই তিনটার মধ্যে যে কোনো একটা জায়গায় নিদর্শনগুলো দেখে সে আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। কোন কোন জায়গায়? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেছেন যে আমি এই সৃষ্টি জগতের মধ্যে আমার নিদর্শন রেখেছি। আমি মানুষের কলবে, নফসে, রুহের মধ্যে আমার নিদর্শন রেখেছি। আর কোরআনের আয়াতের মধ্যে আমি আল্লাহ আমার নিদর্শন রেখেছি। সৃষ্টির মধ্যে নিদর্শন কিভাবে একটু খেয়াল করে দেখুন। আল্লাহর সৃষ্টির দিকে তাকলে যে কোনো মানুষ স্রষ্টার পরিচয় পেতে পারে। প্রথম কথা হচ্ছে আল্লাহর নবী আমাদেরকে স্পষ্ট বলেছেন, তুজাক্কিরু বিল ইল্লাহি ওয়ালা তুজাক্কিরু ফিল্লাহ। আল্লাহর নিদর্শনগুলো নিয়ে তোমরা চিন্তা করে আল্লাহর পরিচয় লাভ করো, কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করো না, কারণ আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো কুল কিনারা নাই। আল্লাহর নিদর্শন কীরকম কখনো যদি কাউকে বলেন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আল্লাহর নিদর্শন আমরা তিন জায়গায় খুঁজে পাই। আল্লাহর সৃষ্টির মধ্যে, আমার নিজের অন্তরে, প্রত্যেকের অন্তরে, আর কোরআনের আয়াতে। আমি একটা একটা করে উদাহরণ দিই। আপনারা কি জানেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই কাফিররা উটের দিকে তাকায় না? উটকে আমি আল্লাহ কত ইউনিক করে সৃষ্টি করেছি। কি জন্য উটের কথা বলেছেন? কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে উট একমাত্র প্রাণী যাদের মধ্যে একটা আশ্চর্য রকমের বৈশিষ্ট্য আছে। উট ইচ্ছা মতো পানি পান করে 20-25 দিনের পানি নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে, এবং যখন গলা শুকায় যায় ভেতর থেকে পানি এনে গলা ভেজাই আবার নিচে দিয়ে দিতে পারে। আপনার কি মনে হয় কোনো স্রষ্টা ছাড়া এমনি এমনি, যেরকম নাস্তিকরা বলে, এমনি এমনি যদি দুনিয়া সৃষ্টি হয়ে যেত, এরকম ইঞ্জিনিয়ারিং পসিবল ছিল? আচ্ছা, সব প্রাণীগুলো আবার সমান বৈশিষ্ট্যের নয়। উটের একটা বৈশিষ্ট্য বললাম, কিন্তু উটের গতি সবচেয়ে বেশি নয়, গতি সবচেয়ে বেশি চিতাবাঘের। চিতাবাঘ 3 সেকেন্ডের মধ্যে 60 কিলোমিটার গতি তুলতে পারে। জিরো থেকে, মানে দাঁড়ানো থেকে 60 কিলোমিটার গতিতে এসে 3 সেকেন্ডের মধ্যে উঠে যেতে পারে। কি পরিমাণের গতি! আচ্ছা, চিতাবাঘের গতি সবচেয়ে বেশি, শক্তি সবচেয়ে বেশি নয়, শক্তি বেশি আফ্রিকান হাতির। আচ্ছা, হাতির শক্তি সবচেয়ে বেশি, কিন্তু চোখের দৃষ্টি সবচেয়ে প্রখর নয়। চোখের দৃষ্টি সবচেয়ে প্রখর হচ্ছে চিলের। চিল 3 কিলোমিটার, 3 মাইল উপর থেকে মাটিতে একটা পোকা পর্যন্ত দেখতে পায়, একটা পোকা। আচ্ছা, চিলের দৃষ্টিশক্তি সবচেয়ে বেশি, শ্রবণ শক্তি সবচেয়ে বেশি নয়। শ্রবণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে তিমি। একটা সাগরে যখন তিমি সাউন্ড করে, অন্য তিমি পানির মধ্যে 7 কিলোমিটার দূর থেকে ওই সাউন্ড শুনতে পায়। আচ্ছা, তিমির কিন্তু ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি নয়, সবচেয়ে বেশি ভালো ঘ্রাণ শক্তি হচ্ছে কুকুরের। এই জন্য ডগ স্কোয়াডের মধ্যে কুকুর রাখা হয়, কারণ কি কুকুর শুকে অনেক কিছু মানে লোকেশন দিয়ে দিতে পারে। আপনার কি মনে হয় কোনো স্রষ্টা ছাড়া যদি এমনি এমনি একটা সৃষ্টি হয়ে যাইতো, যেভাবে নাস্তিকরা বলে, এইরকম বৈচিত্র্য কি সম্ভব ছিল? ছোট্ট একটা উদাহরণ দিই। একটা বাচ্চার হাতে আপনি 12টা বল দিলেন, 4টা বল লাল কালারের, 4টা বল নীল কালারের, 4টা বল হলুদ কালারের। বললেন, সে শুনো বাবা, প্রথমে 4টা বল রাখবে এরকম তুমি, লাল কালারের 1 লাইন, পরে সবুজ কালারের 1 লাইন, পরে হলুদ কালারের 4টা 1 লাইন। এখন এটা রাখার একমাত্র পদ্ধতি হচ্ছে সে নিজে এখান থেকে উঠে গিয়ে একটা একটা করে সুন্দর করে রেখে সাজাবে। সে যদি এখান থেকে এরকম নিক্ষেপ করে, আপনার কি মনে হয় সবগুলো গিয়ে সাজানোর মতো বসবে? সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে কোনো স্রষ্টা ছাড়া এমনি এমনি যদি র্যান্ডমলি, যেরকম বিজ্ঞান মানে কিছু নাস্তিকরা বলে থাকেন, নাস্তিকদের মূল যুক্তি কি, যে কোনো স্রষ্টা নাই, দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে এমনি এমনি। তো এমনি এমনি যদি সৃষ্টি হয়, এই সৃষ্টির মধ্যে এইরকম বৈচিত্র্য আর এইরকম পারফেক্ট সৃষ্টি কি সম্ভব ছিল? আমাকে বলেন।
দেখা যেত একজন মানুষের নাক একটা, একজনের তিনটা, একজনের চোখ চারটা, একজনের দুইটা, পুরো র্যান্ডম। যেভাবে বলগুলো নিক্ষেপ করলে র্যান্ডম, এমনি এমনি নিক্ষেপ করলে বিশৃঙ্খল। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে আপনি কোনো বিশৃঙ্খলা দেখতে পাবেন না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি তোমরা খুঁজে বের করতে পারবে না। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, দেখো একটু চেষ্টা করে। তুমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে তোমার দৃষ্টি ফেরত আসবে, কিন্তু এরপরেও তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহ তার সৃষ্টিকে কিভাবে ব্যালেন্স করেছেন, আল্লাহর সৃষ্টির দিকে একটু চিন্তা নিয়ে থাকলে বুঝবেন। আল্লাহ কাউকেই কোনো সৃষ্টিকেই আল্লাহ সর্বশক্তিমান বানান নাই। কারণ কেউ যদি সর্বশক্তিমান হয়ে যাইতো আল্লাহ ছাড়া, তাহলে অন্যের উপর জুলুম করতো কিনা? একটা না একটা কমজোরি আল্লাহ রেখেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত চুয়ার হচ্ছে কুমিরের, এবং কুমির যখন তার মুখটা বন্ধ করে, এত শক্তি দিয়ে বন্ধ করে যে বাঘের মাথা ভেতরে দিলে ওইটা পিছিয়ে ফেলবে, এত শক্তি তার মুখটা বন্ধ করার। একবার বন্ধ করলে আপনি যদি ছোট্ট একটা বাচ্চাকে এরকম ধরে ফেলে আর খুলতে পারবে না, কারণ কুমিরের চুয়ালের বন্ধ করার শক্তি আল্লাহ দিয়েছে খুব বেশি, খোলার শক্তি খুবই কম। মানে আল্লাহ একটা ব্যালেন্স করে দিয়েছে। মানব জাতির সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষের বুদ্ধি, জ্ঞান বুদ্ধি। এবার জ্ঞান বুদ্ধিতে আল্লাহ আমাদেরকে সবচেয়ে এগিয়ে দিয়েছেন। শক্তির দিক থেকে বাঘ আমাদের চাইতে এগিয়ে। এবার যদি বাঘের জ্ঞান বুদ্ধিও আমাদের মতো হইতো, তাহলে আমরা দুনিয়াতে বাঁচতে পারতাম না। তাহলে আল্লাহ যেরকম তার সৃষ্টিকে ব্যালেন্স করেছেন, বোঝা যায় কোনো একজন স্রষ্টার সৃষ্টি ছাড়া বিশৃঙ্খলার জনিত এরকম সৃষ্টি কখনো সম্ভব না। তাই যে ব্যক্তি আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টির দিকে খেয়াল করে, সে ওইখান থেকে আল্লাহর পরিচয় পেয়ে যায়। 2 নম্বর, মানুষের অন্তরের মধ্যেও আল্লাহর অন্তর মাঝে মধ্যে ডাকে, আল্লাহর পরিচয় দিয়ে। একটা ঘটনা বলি, আপনারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু নাম তো শুনেছেন, আল্লাহর সিংহ আসাদুল্লাহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তার জীবনের একমাত্র শখ ছিল শিকার করা। তিনি মূর্তি পূজা করতেন না, বিরক্তি লাগতো তার, সমাজেও থাকতে চাইতেন না। একমাত্র ইচ্ছা ছিল মরুভূমিতে যাবেন, বড় বড় জন্তু শিকার করবেন। শিকার করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসতেন, এসে কাবা শরীফের পাশে বসতেন। মানুষ আসতো তার কাছে গল্প শোনার জন্য, তিনি গল্প শোনাইতেন, শিকারের গল্প। এই ছিল তার জীবনের শখ। ফ্যামিলি, তারপরে ওই সমাজ ভাল লাগতো না। 5 বছর ধরে তার আপন ভাতিজা ইসলামের দাওয়াত দিচ্ছেন। কি দাওয়াত দিচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু একটাবার খেয়ালও করেন না, তার আগ্রহই নাই এগুলোতে। মানে না তিনি মূর্তি পূজারী, না তিনি মুসলমান, কোনো কিছুতে তার আগ্রহ নাই। একদিন আল্লাহর নবী তখন ইসলামের দাওয়াত দিচ্ছেন প্রায় 5 বছর ধরে। একদিন হামজা রাদিয়াল্লাহু আনহু এসেছেন, কাবা শরীফের পাশে বসলেন। বসার পরে এক ব্যক্তি গিয়ে বলল, হামজা, আজকে তোমার ইয়তীম ভাতিজা মুহাম্মদকে আমর ইবনে হিশাম খুব খারাপভাবে গালাগালি করেছে। তোমার ভাতিজা বড় কান্নাকাটি করেছে, বড় কষ্ট পেয়েছে মনের মধ্যে। আমর ইবনে হিশাম মানে হচ্ছে আবু জাহেল। আবু জাহেলের নাম হচ্ছে আমর ইবনে হিশাম। হামজা রাদিয়াল্লাহু আনহু দেখেন তিনি ইসলাম সম্পর্কে কিচ্ছু জানেন না, জানার কোনো আগ্রহই নেই। সমাজেরও খুব যে তিনি সামাজিক মানুষ এরকম না, তার মূল আগ্রহটা হচ্ছে শিকার। কিন্তু ওই যে আমার ইয়তীম ভাতিজাকে আবু জাহেল গালাগালি করেছে, মনের মধ্যে খুব কষ্ট পেয়েছেন। হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে আমাদের পরিবারের কেউ কিছু বলে নাই? ওই মহিলা বলেছে, না, কাউকে তো কিছু বলতে দেখলাম না। হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে মোহাম্মদ কি তাকে কোনো জবাব দেয় নাই? ওই মহিলা বলেছে যে আপনি তো থাকেন না এখানে, যেন আপনি জানেন না মুহাম্মদ কখনো গালির জবাবে কাউকে গালিগালাজ করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামজা রাদিয়াল্লাহু আনহু কি যে মনের মধ্যে একটা আওয়াজ তার মনের মধ্যে এসেছে, তিনি চলে গেছেন আবু জাহেলের বাড়িতে। দরজায় নক দিয়েছেন, বের হয়েছে। আচ্ছা সাব্বা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে গালি দিয়েছ? বলছে, দিছি তো কি হয়েছে, হামেশাই তো দেই না, তোর তো দেই নাই। পিঠের মধ্যে ধনুক লটকানো ছিল, ধনুকটা বের করেছেন, বের করে বাড়ি দিয়েছেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সে পড়ে গেছে পেছনে। সে অবাক, তোমার কি হইল আজকে? আচ্ছা হামজা রাদিয়াল্লাহু আনহু বারবার বলতে ইসলাম সম্পর্কে তখন কোনো ধারণাই নাই। ওই জায়গায় দাঁড়িয়ে জুসের মধ্যে বলে দিচ্ছেন, আতাসাব্বা মুহাম্মাদান ওয়া আনা আলা দীনিহি,
তুমি আমার ভাতিজাকে কোন সাহসে গালি দাও? আমি হামজা আমার ভাতিজার দিনকে কবুল করে নিলাম। এগুলা মনের আওয়াজ হঠাৎ করে মন থেকে আসে, চলে আসে। এরপরে চিন্তা হয়েছে যে দিন কবুল করলাম, দিনটা কি এটা তো জানি না। গেছেন আল্লাহর রাসূলের কাছে যে আমি তো জুসের মধ্যে বলে আসছি, এখন আমাকে কালিমা শাহাদত পড়াও, যেভাবে যেটা করা লাগে করাও। এইটা হচ্ছে মাঝে মধ্যে মানুষ তার অন্তরের মধ্যে আল্লাহর অস্তিত্ব খুঁজে পায়। এমন মানুষ আপনিও জীবনে দেখবেন, আমিও দেখেছি। নামাজ রোজা হালাল হারামের কোনো বাছবিচার নাই, মুসলমানের ঘরের জন্য কিন্তু দিনদারির লেশমাত্র নাই। হঠাৎ করে দেখা গেছে পরিবারে একটা কোনো দুর্ঘটনা হয়েছে, ছোট্ট একটা দুর্ঘটনায় ওই মানুষটা আল্লাহর পথে চলে এসেছে। এরকম মানুষ আমি জীবনে দেখেছি। এগুলো কিন্তু খারাপ নয়, ভালো। কেন? আল্লাহ বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ কিয়ামতের দিনের বড় আযাব দেওয়ার আগে তোমাদেরকে ছোট 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 আযাব দেবো, যেন ওই ছোট ছোট আযাবগুলোতে তোমরা আমার দিকে ফিরে আসো। দেখেন, মারা তো একদিন সবাই যেতেই হবে। কারণ কারো একটা বাচ্চা মারা গেছে, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, এই ধাক্কায় ওই মানুষটা যদি নামাজি হয়ে যায়, খারাপ তো না, ভালো জিনিস এটা। তো মাঝে মধ্যে মন আসলে সায় দেয়। আমি কয়েকদিন আগে দেখলাম আমেরিকায় একটা খুব বিশাল বড় বিক্ষোভ মিছিল, গত বছরের ঘটনা চলতেছে, যে আমেরিকা যে নিরপরাধ ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে বরাবর জাহিল ইসরায়েলকে সাহায্য করছে, আমেরিকার মুসলমানরা খুদ আমেরিকার বিরুদ্ধেই বিক্ষোভ করছে। ওই বিক্ষোভের পরে একটা ঘটনা শুনলাম, একটা আমেরিকান মেয়ে, তরুণ মেয়ে, শার্ট পরা প্যান্ট পরা, ওই মিছিলে চলে এসেছে। ওই মিছিলের সামনে কয়েকজন আলিম ছিলেন, ওনাদের একজনকে বলেছে যে আমাকে এখনই আপনি কালিমা শাহাদত পাঠ করান। আর কাহিনী কি? কাহিনী হচ্ছে ওই মহিলা বেশ কয়েকদিন ধরে ফেসবুকে ফিলিস্তিনি মুসলমানদের এই ভিডিওগুলা বারবার আসে না, দেখতেছে। মহিলা নিজে বলেছেন যে আমি অবাক হলাম, 2টা বছর ধরে এদের উপরে প্রায় গণহত্যা চালানো হচ্ছে। একটা বাচ্চাকেও আমি স্রষ্টার প্রতি কোনো অভিযোগ করতে দেখলাম না। সবাই দেখি মানে একটা আশ্চর্য রকমের মানে বল শক্তি এদের মধ্যে, এটা বিশ্বাস যেন দুনিয়াটা কিছুই না, যেন এদের আসল এই হচ্ছে অন্য কিছু। আমি এক দুজনকে জিজ্ঞেস করলাম এই ফিলিস্তিনিদের এই যে দৃঢ় মনোবল, এগুলোর পিছনে কারণ কি? তো একজন আমাকে বলল, মানে ওই মহিলা বলতেছে, একজন আমাকে বলল এটা তাদের ইমানের কারণে। ওই মহিলা বললেন যে আমি চিন্তা করলাম আমার এই যে জীবন উদ্দেশ্যহীন, এই জীবনকে কিছুটা উদ্দেশ্যমূলক বানাইতে হইলে ওই ইমানটা আমারও লাগবে। মহিলা চিন্তা করলেন যে যে ফিলিস্তিনিদের কারণে আমি ইমানের দিকে আসতে পেরেছি, আমি এইরকম কোনো একটা অনুষ্ঠানে যাব যেখানে ফিলিস্তিনের কথা বলা হচ্ছে, এখানে গিয়ে সবার সামনে ইসলাম কবুল করবে। এই জন্য তিনি এসে ইসলাম কবুল করেছেন। তো মাঝে মধ্যে মন থেকে আওয়াজ আসে। এই জন্য আল্লাহ কি বলেছেন যে তোমরা আমার সৃষ্টির মধ্যে আমার আয়াত, আমার নিদর্শন খুঁজে পাবে, আর তোমরা খুঁজে পাবে তোমাদের অন্তরে। 3 নম্বর, এই 2 জায়গা খুঁজে পাওয়ার পরে তোমরা বুঝতে পারবে 3 নম্বর আমার যে আয়াত, কোরআনের আয়াত, এটা আসলে হক। কিভাবে? একটা উদাহরণ দিই ছোট্ট। আপনারা জানেন যে মিশরের, আচ্ছা এই ঘটনা বাদ, অন্য একটা ঘটনা বলি। মিশরের রাজা বাদশাদেরকে বলা হতো ফেরাউন। ফেরাউন কেন নাম নয়, ফেরাউন হচ্ছে উপাধি, ফেরাউন উপাধি। এখন তো রাজা বাদশাদের যুগ নাই, এখন তো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর যুগ। তো একসময় মিশরের যারা রাজা বাদশা ছিল এদেরকে ফেরাউন বলা হচ্ছে। তো মুসা আলাইহিস ইসলামের সময় যে ফেরাউন ছিল তার নাম ছিল রামসিস। যে ফেরাউনের ঘটনা আমরা যাকে আমরা ফেরাউন মনে করি, সে একমাত্র ফেরাউন না, তার বাপও ফেরাউন, তার ছেলেও ফেরাউন, এই সবাই ফেরাউন, এদের উপাধি ছিল ফেরাউন। তো মিশরের মানুষের অভ্যাস ছিল রাজা বাদশাহ মারা গেলে এরা খবর দিত না, দাফন করতো না। আজ থেকে 3,500-4,000 বছর আগের ঘটনা বলতেছি। এরা কি করতো, এক ধরনের কেমিক্যাল দিয়ে শরীরের মাংস থেকে সব মানে পানি বের করে, অর্থাৎ পানির কারণেই তো শরীরটা পচে। মানুষ শুটকি বানায় কি জন্য? যেন মাছ না পচে। শুটকি বানানোর কৌশল কি? রোদের মধ্যে রেখে দিলে মাছের শরীর থেকে যখন সব ময়েশ্চার বের হয়ে যায় পানি, তখন এটা শুটকি হয়ে যায়। তো মিশরের মানুষ তৎকালীন যুগে কোন না কোনো কেমিক্যাল, যা জানি না কি দিত, দিয়ে শরীরটাকে একদম শুষ্ক করে ফেলতো মৃতদেহকে, আর এরপরে প্যাকিং করে কিছু একটা দিয়ে
এটাকে বলা হতো মমি। মমির নাম তো শুনেছেন। তো মমি করে এরা রেখে দিত মমিগুলা পিরামিডের মধ্যে। কোনো কোনো মমি পরবর্তীতে তারা উদ্ধার করতে পেরেছে পিরামিডের ভেতর থেকে আধুনিক যুগে। কোনো কোনো মমি খুঁজে পায় না, চুরি করে নিয়ে গেছে, কারণ মমির শরীরে অনেক হীরা জহরত টাকাদু থাকছে। 1880-90 সালের দিকে, এক্স্যাক্টলি আমার মনে নাই ওই সময়, ওদের আজ থেকে 150 বছর 140 বছর আগের ঘটনা। মিশরের নীল নদের পাশে বিজ্ঞানীরা যখন খোলাখুলি করতেছেন, বিজ্ঞানীরা খোলাখুলি করেন নিচের জিনিস দেখার জন্য, তখন একটা মমি এখান থেকে উদ্ধার হয়েছে অক্ষত অবস্থায়, কিন্তু কন্ডিশন ভালো না, কারণ পানির নদীর পাশেই তো স্বেচ্ছাতে মাটি, মমিটা আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো মমিটা 3,500 বছর আগে। চিন্তা করে গবেষণা করে দেখা গেল এই মমিটা হচ্ছে এক্স্যাক্টলি সেই ফেরাউনের যে ফেরাউন মুসা আলাইহিস সালামের সময় ডুবে মারা গিয়েছিল। ঘটনা কি হয়েছিল যে ফেরাউন যখন মারা গিয়েছিল, সবার লাশ তো ডুবে গিয়েছিল, তার সৈন্য সামন্ত ফেরাউনের লাশকে নদী বের করে দিয়েছিল, আল্লাহর হুকুমে বের করে দিয়েছিল। তো মিশরের মানুষ, ফেরাউন তো তাদের বাদশাহ, তো তার লাশকে মমি করে রেখেছিল। পরবর্তীতে সেই মমি কোন জায়গায় কে চুরে নিয়ে গেছে, হাট বদল হইতে 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 3-3.5 বছরে কোনো জায়গায় কেউ পুঁতে রেখেছে, এরকম অবস্থা। তো এটাকে নিয়ে রাখা হলো মিশরের জাদুঘরে। আমি জাদুঘরে নিজে গিয়েছি, মিশরের জাদুঘরে আমি দেখেছি 13-14টা মমি। তো 1950-60 সালের দিকে, মানে ওই ঘটনার 50 বছর পরে দেখা গেল ওই মমিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বাকিগুলো ঠিক আছে, ওই মমিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই মমিকে ঠিকঠাক করার, আবার সুন্দর করার কোনো প্রযুক্তি মিশরের হাতে ছিল না, ছিল ফ্রান্সের হাতে। তো মিশরের মানুষ কী করলো, বিমানে করে, তখন বিমান আবিষ্কার হয়ে গেছে অলরেডি, ফেরাউনের মমিকে পাঠানো হলো ফ্রান্সে একটা চিকিৎসক দল গঠন করা হলো, যারা এই মমিটাকে রেস্টোরেশন করবেন, নতুন করে আবার সুন্দর করবেন। ওই বিজ্ঞানী দলের, চিকিৎসক দলের একজন সদস্য ছিলেন ডক্টর মরিস বুকাই। ডক্টর মরিস বুকাই পোস্টমর্টেম করলেন বা তার যেটাই করলেন, আমি তো সবই জানি না। তিনি বুঝতে পারলেন যে এই যে মমি, যার মমি, সে পানিতে ডুবে মারা গিয়েছে, কারণ তার শরীরে লবণের পরিমাণ খুব বেশি। তার মানে বোঝা যাচ্ছে সাগরের পানিতে ডুবে মারা গেছে। একটা জিনিস তিনি কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না, যে এই মমিটা এত অবহেলায়, অযত্নে, এত বছর ধরে অক্ষত আছে কিভাবে? এত বছর অক্ষত থাকার কথা নয়, কারণ বাকি যত মমি এরা কেউ পানিতে ডুবে মারা যায় না, নর্মালি মারা গেছে। এদেরকে যেভাবে কেমিক্যাল দিয়ে তারা মমি বানাইছে, কিন্তু এই মমিটা পানিতে ডুবে মারা গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই মমিটা এত বছর ধরে কোন জায়গায় পুঁতা আছে, তাও স্বেচ্ছেতে মাটির মধ্যে, এতদিনে পচে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা, কেন হয় নাই? এইটা তিনি খুঁজে পাচ্ছিলেন না, যে সাইন্টিফিক্যালি এটার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, যে এই মমিটা এখনো অক্ষত কিভাবে আছে। তিনি খুঁজলেন ইতিহাসে পাওয়া যায় যে কোনো এক ফেরাউন ডুবে মারা গিয়েছিল, এতটুকু। তিনি খুঁজলেন ধর্মগ্রন্থ, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মধ্যে খুঁজলেন, নিউ টেস্টামেন্টের মধ্যে খুঁজলেন, সব জায়গায় খালি একটা তত্ত্ব পান যে মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন ডুবে মারা গেছে। এখন ডুবে মারা গেছে তো তিনি নিজেও তো জানেন। তার কথা হচ্ছে যে এই মমিটা এখনো অক্ষত আছে কিভাবে, এটা কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কে যেন তাকে বলল যে আপনি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে এর একটা জবাব খুঁজে পেয়ে যাবেন। তিনি জ্ঞানী মানুষ, আরবি শিখলেন, অথবা হয়তো কোরআন শরীফের অনুবাদ তিনি পড়লেন। পড়ে তিনি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন। দেখলেন যে জবাবটা কোনো ইতিহাসের কিতাব বা আগের কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই, এই জবাবটা, যে প্রশ্নের জবাব তিনি খুঁজছিলেন, এই জবাব তিনি কোরআনের মধ্যে পেয়ে গেলেন। কি জবাব? যখন মুসা আলাইহিস সালাম এসেছেন সাগরের পারে, আল্লাহ কি বলেছেন? ফাদরিব আওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর। মুসাকে আমি ওহী নাজিল করে জানিয়ে দিলাম, মুসা লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও। মুসা বাড়ি দিলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদ আযীম। পানি দুই পাশে সরে গিয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে গেল, মধ্যখানে রাস্তা হলো। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন আসলো, পানি আবার আগের জায়গায়, জানেন তো কাহিনী। ওই সময় ফেরাউন ঈমান এনেছিল ডুবার সময়। আল্লাহ এই ঈমানকে কবুল করেন নাই, কারণ আযাব দেখার পরে আর ঈমান তো আমি লাভ নেই। কিয়ামতের দিন গিয়ে যদি আবু জাহেল বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাভ নেই কি? পরীক্ষা শেষ, বাড়িতে চলে গেছেন, এখন জবাব জানলে কি আর না জানলে কি। তো
ফেরাউন বলেছিল যে আমান্তু বিরব্বি মুসা ও হারুন, মুসা এবং হারুনের রবের উপর আমি ঈমান আনলাম। আল্লাহ বলেছেন না, এখন আর হবে না। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন ঈমান আনছো? এখন কেন? তুমি তো বড় হেডম ছিল তোমার মধ্যে, বড় তুমি দুনিয়াতে বড় ফাসাদ করেছো, এখন কেন? এরপরে আল্লাহ বলেছেন সেই কথা ডক্টর মরিস বুকাই যে কথা খুঁজছিলেন, যে ফেরাউনের দেহটা এতদিন ধরে অক্ষত কিভাবে আছে। দেয়ার ইজ নো সায়েন্টিফিক প্রুফস, বৈজ্ঞানিক কোনো প্রমাণ দিয়ে বের করা যাচ্ছে না যে এত অযত্নে অবহেলায় পড়ে ৩৫০০ বছর আগের একটা মমি কিভাবে অক্ষত আছে। পরের আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেছেন যে ফেরাউন শুনো, আজকের দিনে আমি আল্লাহ তোমার দেহটাকে সংরক্ষণ করে রেখে দেব, তোমার দেহকে আমি নষ্ট হইতে দেব না। কিয়ামত পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর প্রতি বিদ্রোহী যারা আসবে এদের জন্য তোমার দেহটা একটা নিদর্শন হয়ে থাকবে। ডক্টর মরিস বুখারী যখন খুঁজে পেলেন যে ফেরাউন যে অক্ষত আছে, বৈজ্ঞানিক অন্য কোনো যুক্তি দেওয়া যাচ্ছে না, একমাত্র যুক্তি হচ্ছে যে আল্লাহ বা স্রষ্টা বা গড বা ঈশ্বর যে নামেই ডাকেন না কেন, উনি ফেরাউনকে তার দেহটাকে যে জিন্দা রাখবেন, অক্ষত রাখবেন বলেছিলেন, তিনি অক্ষত রেখেছেন। আর এই অক্ষত রাখার কথা অন্য কোনো আসমানি কিতাবে পাওয়া যায় নাই, কোরআনের মধ্যে পাওয়া গেছে। ডক্টর মরিস বুখারী তখন ইসলাম কবুল করে ফেললেন। তার একটা বিখ্যাত বই আছে, আপনারা পড়তে পারেন, বাংলা অনুবাদও হয়েছে। ইংরেজি নাম হচ্ছে বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। বাংলাতে হচ্ছে বাইবেল, কোরআন এবং বিজ্ঞান। ওইটা সিলেটে যে কোনো জায়গায় গেলে পাবেন, আপনারা কিনে পড়তে পারেন। তিনি তার জীবনের ঘটনাগুলো লিখেছেন। তার মানে কি? মানে হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় আছে কিনা, কিন্তু আমরা পাই না কেন? দুইটা কারণে। একটা হচ্ছে ভাষাগত পার্থক্য, আমরা আরবি ভালো করে শিখি না। আর কোরআনকে আল্লাহ নাজিল করেছেন বিশুদ্ধ আরবি ভাষায়, আমরা ইংরেজি শিখি, এত ভালো ইংরেজি শিখি যে ইংরেজদের থেকে বেশি। কারণ কি? লন্ডন যাইতে হবে, তাই না? এজন্য আমাদের সিলেটিদের জন্য তো লন্ডন যাওয়াও তো একটা কাজ। আচ্ছা, তারপরে আরও নানান কিছু শিখি দুনিয়াবি প্রয়োজনে। আরবি কেন শিখি না? দুনিয়াবি প্রয়োজন কিছুটা কম মনে হয়। কিন্তু অন্ততপক্ষে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আপনার কি মনে হয় না কামিল পাশ করার পরে আপনার মধ্যে এতটুকু আরবির যোগ্যতা আসা উচিত যে আপনি আল্লাহর কিতাব পড়লে, আল্লাহর রসুলের হাদিস পড়লে কমসে কম বুঝতে পারেন? এটা আপনার কি উচিত হয় নাই? অথচ আমি নিজের চোখে দেখেছি বহু কামিল পাস ভাইকে যে আরবি ভাষায় নিজের নামটাও লিখতে পারতেছেন না, কামিল পাস করে মৌলানা হয়ে গেছে। এই মৌলানা সাহেব ওয়াজে গেলে কি ওয়াজ করবেন? খালি লাইলা আর মজনু, আর তো কিছু নাই। তো আপনি তো পড়ে নিতে না কিছু। হিটকারি মারা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আপনাকে একটু হিট করা যেন আপনি আরবিটা শিখেন। আমি আরবি শিখেছি, তো আমি তো আর মার্কেট থেকে আরবি শিখে আসি নাই, দুনিয়াতে এসে শিখেছি। তো আমি শিখতে পেরেছি, আপনি কেন পারবেন? আমি ইংরেজিও জানি, আমার কারামত বয়ান করছি না, আমি বলতে চাচ্ছি এটা। আমি মাদ্রাসা ছাত্র হয়ে ইংরেজিও জানি, আরবিও জানি, তো আপনি কেন জানবেন না? এটা তো এত কত কঠিন কিছু না। ইংরেজি শিখতে পারলেন, আরবি কেন শিখতে পারবেন না? অতএব এতটুকু আরবি অন্ততপক্ষে শিখুন যে আল্লাহর কিতাব পড়লে যেন আপনি অনুবাদকের দৃষ্টিতে পড়া না লাগে, নিজের চোখে বুঝতে পারেন আল্লাহ এখানে কি বলেছেন। আর দুই নম্বর, আমরা কোরআন পড়ি কিন্তু সেই অর্থে তিলাওয়াতের হক আদায় করি না। তিলাওয়াত মানে অনেক বড় কথা। তিলাওয়াত মানে কোরআনকে সামনে রেখে কোরআনের পেছনে পেছনে কোরআনের হাত ধরে চলা। আমরা সাঁতার কাটি একেবারে উপরে উপরে, আর বলি যে সাগরের উপরে সাঁতার কাটেছি। জি ভাই আসো, চলে আসো। আমরা সাঁতার কাটি সাগরের উপরে, আর চিন্তা করি যে আমরা মণিমুক্তা পাচ্ছি না কেন? মণিমুক্তা তো সাগরের উপরে থাকে না, মণিমুক্তা থাকে নিচে। তো ডক্টর মরিস বুখারী কুরআন শরীফ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পরিচয় পেয়েছেন, যে পরিচয়টা তাকে ঈমানের দিকে হেদায়েত দিয়েছে, তিনি কোরআনের ডুব দেওয়ার কারণেই তো পেয়েছেন। উপরে উপরে সাঁতার কাটা তো পান নাই। তো এজন্য আপনাদের কাছে আমার এই আরজটা রইল যে মাদ্রাসার ছাত্র যারা ইংরেজি অবশ্যই শিখবেন, আরবিটাও শিখবেন, যেন আল্লাহর কিতাব পড়লে আপনি বুঝতে পারেন আপনার পরওয়ারদিগার আপনার সাথে কি কথা বলছেন। তো নবীর একটা দায়িত্ব কি? নবীর একটা দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি। দুই নম্বর ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করা, অন্তরকে পরিশুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, সামনে কাদেরকে পেয়েছেন? প্রথমত সামনে যাদেরকে পেয়েছেন এদের অবস্থা আমাদের চাইতে খারাপ।
কারণ এরা মূর্তি পূজারী মুশরিক ছিলেন। আমরা তো জন্মগতভাবে মুসলমান, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ নবী এদেরকে কীরকম রেখে গেছেন। যাদেরকে এসে পেয়েছিলেন যে এদের মধ্যে বেশিরভাগ মূর্তি পূজারী, আর যাওয়ার সময় রেখে গেছেন এই মানুষগুলোকে এইরকম প্রশিক্ষণ, তরবিয়ত, ট্রেনিং দিয়ে যে এই মানুষগুলা যাদেরকে আল্লাহ নবী দুনিয়াতে রেখে গেছেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই মানুষগুলোর প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আপনারা জানেন মদিনা শরীফের আনসার সাহাবীদের নেতা তাকে বলা হতো সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। তিনি 6 বছর মাত্র মুসলমান হিসাবে দুনিয়াতে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করার 1 বছর আগে তিনি ইসলাম কবুল করেছেন, আর হিজরতের 5 নম্বর বছর তিনি ইন্তেকাল করেছেন। তার শাহাদাতের পর তার দেহটা যখন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সাআদ ইবনে মুআজ তো এত হালকা মানুষ নয়, তার মানে কফিনটা নিয়ে যাচ্ছে যে আমরা, তার মৃতদেহ খুব হালকা লাগছে। আল্লাহ নবী বলে হালকা লাগবে না, 70,000 ফেরেশতা তার কোরআনের মধ্যে ধরে আছে। শুধু তাই নয়, ইহতাজ্জা আরশির রহমানি বিমাউতি সাআদ ইবনে মুআজ। আল্লাহর রাসূল বলেছেন সাআদ ইবনে মুআজের শাহাদাতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। 6 বছর মুসলমান ছিলেন মাত্র, মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপাই দিয়ে গেছেন। আমরা 60 বছর মুসলমান হয়ে মরে যাই, কিছুই হয় না। এই হচ্ছে তাজকিয়া। আল্লাহর রাসূল সাহাবা কেরামের অন্তরকে পেয়েছিলেন আমাদের অন্তরের মতো, বানিয়ে দিয়েছেন যেন একটা নূরের খাজিনা। এই তরবিয়ত আল্লাহর রাসূল দিয়েছেন। যাকে যতটুকু তরবিয়ত, যিনি যতটুকু তরবিয়ত পেয়েছেন, উনি অতটুকু মাটির মানুষ থেকে সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন। আমরা জানি এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ঈমানদার, শুধু এই উম্মতের মধ্যে না, নবী রাসূল পরে সবচেয়ে বড় ঈমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল বলেছেন লাউ ওয়াজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা, যদি দুনিয়ার तमाम মানুষের ঈমানকে এক জায়গায় রাখা হয় আর আবু বকরের ঈমানকে এক জায়গায়, সমস্ত মানুষের সম্মিলিত ঈমানের জোর থেকে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় গুণ কি ছিল? আল্লাহর রাসূলের তরবিয়ত তিনি লাভ করেছেন সবচেয়ে বেশি। তো এই কাজটা ছিল আল্লাহর রাসূলের। যে জায়গায় আল্লাহর রাসূল দৃষ্টি মুবারক দিয়েছেন ওই জায়গাটি নূরান্বিত হয়ে গেছে। ফুলতরি সাহেব রাহমাতুল্লাহ বড় সুন্দর একটা কথা বলেছিলেন, আমার মনে আছে, এখন ছোটকালে ওয়াজ শুনেছিলাম যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ মানে আরব থেকে পশ্চিম দিকে মুসলমান একেবারে কম, পূর্ব দিকে মুসলমান বেশি। আরবের পশ্চিম দিকে মুসলমানদের সংখ্যা কম, মুসলিম রাষ্ট্রও কম, আর পূর্ব দিকে বেশিরভাগ মুসলমান, মুসলিম রাষ্ট্র বেশি। কি জন্য? কারণ মদিনা শরীফ থেকে কিবলা হচ্ছে দক্ষিণ দিকে। যখন আপনি একজনকে দাফন করবেন তখন তার মুখটা হওয়া দরকার কিবলার দিকে। তো মদিনা শরীফ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর শরীফে রাখা হয়েছে, চেহারাটা কিবলার দিকে ফেরানো হয়েছে। ফেরানো হইলে পশ্চিম দিকে মাথা পড়ে আর পূর্ব দিকে পা। দক্ষিণ দিকে যদি মুখটা ফিরাইতে হয় যে পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পা। হুজুর সাহেব রহমাতুল্লাহ বলেছিলেন যে তিনি নিজের কথা বলেছেন যে আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক হচ্ছে পূর্ব দিকে, মাথার ওই দিকটা উল্টা পড়ে যায়, পায়ের দিকটাতে আপনি দেখতেছেন পিছু নিচে কি হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি নজরে করম দুনিয়ার মূলত পূর্ব দিকে, পশ্চিম দিকে না। যত জায়গায় আল্লাহর রাসূলের দৃষ্টি পড়েছে অত জায়গাকে আল্লাহ ইসলামের নূর দিয়ে নূরান্বিত করেছেন। এটা সাবকিল্লার একটা ইজতিহাদ, আমি বিশ্বাস করি এটা। এই জন্য আমি আপনাকে বলেছি আপনার বিশ্বাস করার দরকার নেই, না করলে কিন্তু এটা একটা ইজতিহাদ, একটা ভাবনা। যাই হোক, আল্লাহর রাসূলের 2 নম্বর দায়িত্ব হচ্ছে কলবকে পরিষ্কার করা। 3 নম্বর দায়িত্ব ছিল ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর রাসূল কিতাব শিক্ষা দিয়েছেন। এখানে কিতাব দ্বারা শুধু কোরআন নয়, কারণ কোরআনের আয়াতের ব্যাপারে আল্লাহ আগেই বলেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী মানুষকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনান। এখানে কিতাব দ্বারা পুরো শরীয়তের হুকুম আহকাম যা কিছু আছে সব উদ্দেশ্য। কি জন্য বলছি? ইসলামী শরীয়তের যে 4টা মূলনীতি আছে মনে রাখবেন, এর মধ্যে আল্লাহর রাসূল আমাদের জন্য 2টা রেখে গিয়েছেন, পরবর্তীতে 2টা মুসলমানদের মধ্যে আরও তৈরি হয়েছে। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার সময় রেখে গিয়েছেন আল্লাহর কিতাব কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাত। সাহাবা কেরামের যুগ থেকে শুরু হয়েছে ইজমা, অর্থাৎ উম্মতের ঐক্যমত, আর পরবর্তীতে আজকের যুগ এবং কিয়ামত পর্যন্ত ইজতিহাদ বা কিয়াস বা উলামা কেরামের চিন্তা ভাবনা
ফতোয়া এগুলো জারি থাকবে। তো ইসলামী শরীয়তের এই চারটা নীতি। আজকের যুগে একটা পায়তারা করা হচ্ছে যে মানুষকে শুধু আহলে কোরআন, কোরআনওয়ালা বানাও, আর নবীওয়ালা বা সুন্নতওয়ালা বানানোর চাইতে মানুষকে সরিয়ে রাখো। দুনিয়াতে সবচেয়ে বড় যে একটা ফিতনা চলছে মুসলিম উম্মার বিরুদ্ধে, সেটা হচ্ছে আল্লাহর রসুল থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেওয়া যাওয়ার একটা পায়তারা। এখন আমাদের শত্রু যারা, এরা চালাক, এরা সামনাসামনি এসে বলবে না যে নবীকে বাদ দাও, আপনি এই কথা স্থান দেবেন না। তারা আপনার মনের মধ্যে অন্যভাবে পেছন থেকে এসে সন্দেহ ঢুকাবে যে নবীর সুন্নত নামে আসলে কিছু নাই। পশ্চিমারা এই কথা মানুষকে গিলানোর জন্য আলাদা একটা সাবজেক্ট বানিয়েছে, নাম হচ্ছে ওরিয়েন্টালিজম, প্রাচ্যবিদ্যা। ডক্টর জোসেফ শার্ট, গোল্ডজিহার, উইলিয়াম মন্টগোমারি ওয়াট, বড় বড় প্রফেসররা ছিলেন এক সময়। এখন এরা তেমন জোর নাই, এদের জোর কমে গেছে। এক সময় এরা পশ্চিমা পণ্ডিত হয়েও ইসলামকে স্টাডি করেছেন। অনেকে মনে করেছে বাহ, পশ্চিমেরাও ইসলামকে স্টাডি করছে। আসল উদ্দেশ্য এটা নয় যে ইসলামকে তারা ভালোবাসে। আসল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে জানার মাধ্যমে মুসলমানদের মনের মধ্যে কীভাবে সন্দেহ ঢুকিয়ে মুসলমানদের মন মানসিকতাকে কাবু করা যায়। খালি বিজয় করলেই তো হবে না, কাবু তো করা লাগবে। এবার এই কাবু করার জন্য ওরিয়েন্টালিস্ট, ওই ওরিয়েন্টালিস্টটা দুনিয়াতে নাই, সরে গেছে এখন, কারণ আমরা তাদেরকে পরাজিত করেছি। কিন্তু তারা যাওয়ার সময় আমাদের মুসলমানদের মধ্যে কিছু মানুষের মাথার মধ্যে ওই চিন্তা ঢুকিয়ে গেছে। আজকের যুগেও বিশেষ করে পশ্চিমা বিশ্বের মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি যে ভাইরাসটা ঢুকেছে সেটা হচ্ছে যে নাউজুবিল্লাহ, আল্লাহর রসুলের ব্যাপারে আকিদাত, মহব্বত, আজমতের লেভেলটা কমে যাচ্ছে। আমি নিজে শুনেছি অনেককে বলতে যে নবী তো একজন পিয়ন ছিলেন, তার কাজ ছিল আল্লাহর মেসেজ দেওয়া, দিয়ে চলে গেছেন। আল্লাহর কসম করে আমি একটা কথা বলছি, শেষ কথা, আমার ভাই চলে এসেছেন, কসম করে একটা কথা বলছি, যে ব্যক্তি শুধু কোরআন থেকে ইসলামকে পালন করতে চায়, সে যে ইসলাম পালন করবে ওটা ইসলাম না, ওটা তামসা হয়ে যায়।